আপনারা তো অনেকে লেখাপড়া করেন, লেখাপড়া করলে যে সবসময় যখনই পড়বেন তখনই মনে থাকবে তা না। আর লেখাপড়ার রেজাল্ট খারাপ হওয়ার পিছনে আমি মনে করি সরকারের কোনো দোষ না, দোষটা মূলত আমাদের। আমরা পড়ি, অনেক সময় পড়ি কিন্তু মনে হয় পড়াটা হয়ে গেছে, কিন্তু পড়াটা হয়নি। এর মূল কারণ কি, আমরা যখনই পড়ি পড়াটা নির্দিষ্ট একটা সময় আছে, সব সময় পড়লে মাথায় কাজ করে না বা স্মরণ স্মৃতিশক্তি মানুষের সমান থাকে না। তো আজকে আমি আপনাদের মাঝে 5টি টিপস বলবো পড়া মনে রাখার সহজ কয়েকটি উপায়, যারা আগামীতে পরীক্ষা দিবেন আমার কথা আপনারা মেনে চলবেন, ইনশাল্লাহ আশা করা যায় আপনাদের রেজাল্ট ভালো হবে। পড়া নাম্বার 1, পড়ার জন্য সঠিক সময় নির্ধারণ করতে হবে। আপনি দিনে 10 থেকে 12 ঘন্টা পড়বেন, তাহলে আপনাকে একটানা যদি 12 ঘন্টা পড়েন তাহলে কাজে আসবে না। কি করতে হবে, আপনি সকালে 3 ঘন্টা পড়লেন, দুপুরে 2 ঘন্টা পড়লেন, রাতে 5 ঘন্টা পড়লেন, তাহলে আপনার কি 10 ঘন্টা পড়া হয়ে যাচ্ছে। জন্য আপনাকে নির্দিষ্ট একটি সময়ের মধ্যে পড়তে হবে। আর বিশেষ করে আপনাদেরকে আমি পরামর্শ দিব, আপনারা সন্ধ্যার পর পড়তে বসবেন, রাত 12টা বা 11টা পর্যন্ত পড়বেন, তাহলে আপনাকে অটোমেটিক 5 ঘন্টা পড়া হয়ে যাবে। তাহলে কি করতে হবে, আপনাকে পড়ার সময় নির্দিষ্ট একটি সময় নির্ধারণ করতে হবে। নাম্বার 2, পড়া মনে রাখার সহজ আরেকটি উপায়, আপনাকে নির্দিষ্ট পরিমাণ ঘুমাতে হবে বা প্রয়োজন মতো ঘুমাতে হবে। একজন সুস্থ মানুষের 6 থেকে 8 ঘন্টা ঘুমানোর প্রয়োজন। আপনি যদি নির্দিষ্ট পরিমাণ ঘুমান তাহলে আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। এতে কি হবে, আপনি অল্প পড়াতেই পড়াটা আপনার কাজে আসবে। এই জন্য আপনাকে নির্দিষ্ট পরিমাণ ঘুমাতে হবে। নাম্বার 3, আপনাকে পড়তে বসার পূর্বে অর্থাৎ পড়তে বসার আগে মিনিমাম 10 মিনিট হাঁটা চলাফেরা করতে হবে। এতে কি হবে, আপনার যখন আপনি হাঁটবেন শরীরের একটি ব্যায়ামও হয়ে গেল, প্লাস মনটা একটু প্রফুল্ল হয়ে গেল। এছাড়াও আপনারা যখন পড়তে বসেন তো কি হয়, গা হামায় বা ঘুম আসে, এই ঘুমটা আসবে না। এই জন্য আপনাকে মিনিমাম 40 মিনিট বা 30 মিনিট পড়ার পর 2 মিনিট হাঁটবেন, এভাবে আপনি একটু চলাফেরা করবেন। এতে কি হবে, আপনার চোখের ঘুমটা চলে যাবে, এছাড়াও পড়ার প্রতি মনোযোগ আসবে। এই জন্য আমাদের কি করতে হবে, পড়তে বসার শুরুতে 10 মিনিট এবং আধা ঘন্টা বা 40 মিনিট পড়ার পরপর 2 থেকে 3 মিনিটকে হাঁটতে হবে। নাম্বার 4, পড়ার প্রতি মনোযোগ আকর্ষণ আনতে হবে। আপনি যে বিষয়টি পড়বেন সেই বিষয়টি একদম মনোযোগ সহ পড়তে হবে। আপনি পড়তেছেন এখানে মোবাইল, আপনার মনটা আছে মোবাইলে, এ ধরনের করা যাবে না। আপনাকে যখন পড়তে বসবেন মোবাইলটা একদম অফ, যে আমার মোবাইল নাই, পৃথিবীতে কোনো কি হচ্ছে এটা খোঁজ বা খবর রাখা যাবে না বা চিন্তা করা যাবে না, বাইরে কোনো চিন্তা করা যাবে না। একদম ফ্রেশ মাইন্ডে শুধু মন থাকবে পড়াতে। তাহলে আপনার কি হবে, পড়ার টেবিলে মন থাকলে অল্প সময়ে আপনার পড়া মাথায় স্মৃতিশক্তিতে ধারণ করা যাবে। এজন্য আপনাকে মনোযোগ সহ পড়তে হবে। নাম্বার 5, এটা আপনাদের শেষ টিপস। এটা আপনার অত্যন্ত একটি কার্যকরী টিপস, কেননা আপনার এবছর তো এসএসসি রেজাল্ট দেখছেন, এইচএসসি রেজাল্টের অবস্থা কিন্তু খুবই ভয়ানক। এতে কি বোঝা যাচ্ছে, সামনে আরো যে দিনগুলো আসতেছে আমাদের দিনটা আরো ভয়ানক হবে। এই জন্য আপনাকে কি করতে হবে, আপনি যখন পড়বেন পড়তে বসার শুরুতে আপনি হয়তো একটি পড়া 5 বার বা 3 বার বা 4 বার পড়া বা মনে করতেছেন আমার পড়াটা হয়ে গেছে, কিন্তু না, আপনার পড়াটা হয়নি, এখানে শেষ করলে হবে না। আপনার স্মৃতিশক্তিতে এইভাবে সহজে সংরক্ষণ করে রাখা যাবে না। এজন্য আপনাকে সেটা অন্তত 1 বার বা 2 বার লিখতে হবে। আপনার যে পড়াটা পড়ছেন এটা 1 থেকে 2 বার যখন লিখবেন, আপনার স্মৃতিতে আরো টিপস ফলো করে আপনারা মেনে চলবেন, ইনশাল্লাহ আপনাদের সামনে যে পরীক্ষা আসবে ইনশাল্লাহ 100% কাজে আসবে। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সামনে আমারও পরীক্ষা আছে। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।